বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিক্রয় পেশায় বা সেলসে ডিস্ট্রিবিউটর বা পরিবেশক কাকে দেব। তো এটার অনেক কয়টা ক্রাইটেরিয়া আছে। আপনারা বিশেষ করে তার প্রথম ক্রাইটেরিয়া দেখবেন তার অভিজ্ঞতা নিম্নে, তার ব্যবসায়িক ডিস্ট্রিবিউশন অথবা ব্যবসায়িক 2 বছরের অভিজ্ঞতার কম থাকলে তাকে ব্যবসা না দেওয়াই উত্তম। তো 2 বছর যাদের অভিজ্ঞতা আছে মিনিমাম। এফএমজিতে যেহেতু আমরা কাজ করছি, আমরা এফএমজিতে আপনার সে মুদি দোকানদার হতে পারে কিংবা ডিস্ট্রিবিউশন ব্যবসা 2 বছর বা 1 বছরের উপরে হলে করানো যায়। 2 বছর হলে সবচেয়ে ভালো হয়। আর দ্বিতীয়ত দেখবেন তার আর্থিক ক্যাপাসিটি, তার আর্থিক অবস্থা কেমন আছে, সে ইনস্ট্যান্ট ব্যাকআপ দিতে পারবে কিনা। জরুরি মুহূর্তে যে অনেক সময় দাম বেড়ে যায়, বিশেষ করে তেল আটার যেগুলো আপনার আছে ইনস্ট্যান্ট, সেগুলোতে কিছু টাকা রাখে, অতিরিক্ত কিছু টাকা রিজার্ভ রাখা লাগে। যে এটা ব্যবসায়িক ছাড়া, মাসের সেলসের ছাড়া এক্সট্রা কিছু সাপোর্ট না দিলে পরে মার্কেটে টিকে থাকা মুশকিল। তো এই ব্যাকআপটা দেখবেন। এবং তৃতীয়ত দেখবেন তার এলাকায় পরিস্থিতি কেমন, সে তার প্রভাব আছে কেমন। কারণ ডিস্ট্রিবিউশনের অনেক সময় দোকানদারদের সাথে অনেক সময় ঝামেলা বেঁধে যায়, কমিশন রেট বাকির বিষয় নিয়ে। তো এগুলো যদি পরিস্থিতি বা প্রভাব না থাকে, আপনি তাদের সাথে কুলায় উঠতে পারবেন না, পরে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং সাথে কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে। এবং চতুর্থটা বিষয়টা দেখবেন তার ডেলিভারি এবং গাড়ি ঠিকঠাক আছে কিনা, তার নিজস্ব ম্যান পাওয়ার বা গাড়ি আছে কিনা। আর পঞ্চম অবশ্যই তার গোডাউন, তার গোডাউনটা ভালো, সেখানে স্যাঁতসেঁতে পরিবেশ কিনা বা পণ্য রাখার মতো ব্যবস্থা আছে কিনা। তো এই 5টা জিনিস থাকলে ক্রাইটেরিয়া পূরণ হলে তাকে ডিস্ট্রিবিউশন দেওয়া যায়। আরও কিছু কারণ ক্রাইটেরিয়া আছে। তো এই 5টা জিনিস মেন, তাকে ফিল আপ হলে তাকে ডিস্ট্রিবিউটর দেওয়া সবচাইতে জরুরি। তো সবচাইতেই তাকে উত্তম সে ভালো মানুষ এবং তার অভিজ্ঞতা কেমন আছে। নতুন মানুষের সাথে সে ব্যবসা দিলে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে বুঝে না, পরে উল্টা এমনও দেখছি আমি অনেক ডিস্ট্রিবিউটর গায়ে হাত দেয় বা গন্ডগোল ফ্যাসাদ, একটা সিঙ্কেট তৈরি হয়। আপনারা অনেকে খবর পত্রিকায় দেখেছেন যে অনেক ডিস্ট্রিবিউটর গায়ে হাত দিছে বা গন্ডগোল ফ্যাসাদ হয়েছে। তো অপ্রয়োজনীয় ঝামেলা বা গন্ডগোল আমরা এড়ানোর জন্যই আসলে একজন ভালো মানুষ সে সব দিকই ভালো, আর যে খারাপ মানুষ সে সব দিক দিয়ে খারাপ। এটাই চিন্তা করবেন। সে প্রথমত তাকে দেখবেন সে ভালো মানুষ কি না। তো অবশ্যই তাকে আগে এটা দেখবেন এবং তার সাথে বসবেন। তার আশেপাশে বিভিন্ন দোকানদার বা অন্যান্য পরিবেশিত ডিস্ট্রিবিউটারদের সাথে আলোচনা করতে পারেন যে সে লোক হিসাবে কেমন। তাকে আপনি ব্যবসা দিবেন বা নেবেন এরা নাই বলতে পারেন, কিন্তু